হ্যালো হ্যালো, সবাই কেমন আছো বলো। তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, একদম ফ্রেশ নিউ ট্যারো কার্ড রিডিং নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়। আর এনার্জি এক্সচেঞ্জ হলে একটা প্রপার অ্যান্ড ঠিকঠাক রিডিং আসবে। আর পাশের বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না, কারণ বেল বাটনটা ক্লিক করলে আমার ফোনে যখনই নতুন ভিডিও আপলোড হবে, তোমাদের ফোনে, সকলের ফোনে একটা নোটিফিকেশান চলে যাবে। আমার গলার অবস্থা খুব একটা ভালো না, একটু ঠান্ডা লেগেছে, কোনো সিরিয়াস কিছু না, একটু ঠান্ডা লেগেছে, তো ঠিক আছে। আর এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য। সবাই এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে লেট গো করে দেবে। তো আমরা কি করি, অনেক সময় দয়া দেখিয়ে অনেকের জন্য অনেক কিছু করি, কিন্তু এই দয়ার বদলে কি পাই? ধিক্কার। যতই করো না কেন, দিনের শেষে সেও বলে, যার জন্য করেছো তুমি আমার জন্য কি করেছো, কি করতে পেরেছো, কতটুকু তুমি আমায় দিয়েছো বা দিতে পেরেছো। এরকম কথা কিন্তু আমাদের শুনতে হয়, যার জন্য আমরা সবচেয়ে বেশি করি, যার জন্য আমরা নিঃস্বার্থভাবে করি। জীবনে হয়তো কখনো কখনো এরকমও গেছে যে আমাদের কোনো কাজটাও পর্যন্ত করতে হয়নি, কিন্তু এমন একজন মানুষকে ভালোবেসে আমরা এমন কিছু কিছু কাজ করেছি যা মানে কি বলবো, আমরা কোনোদিনই করিনি, হয়তো জল গড়িয়েও খাইনি, এরকম কিছু মানুষ আছি। কিন্তু ভালোবাসার মানুষের জন্য না আমরা সমস্ত কাজ করি আমরা, তাই না? তো যে মানুষটা বা যে মেয়েটা জল গড়িয়েও খায় না, বা যে ছেলেটা নিজের কোনো কাজও করে না, সেই ছেলেটাও ভালোবাসাতে বা সেই মেয়েটাও ভালোবাসাতে কিন্তু সবটা উজাড় করে। সে তখন ভাবে না যে আমার এতে খাটনি আছে, আমার পরিশ্রম হচ্ছে, কারণ সে ভালোবেসে করছে। তার কাছেই পরিশ্রম ওটা আসছে তো তার কাছে এই পরিশ্রমটা পরিশ্রমই মনে হয় না, কারণ তার কাছে ভালোবাসার উপরে আর কিছুই নেই। আর যে মানুষটার জন্য করে না, সেই মানুষটা দিনের শেষে দেখবে তাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেয়। মানে সে ভাবে যার জন্য এত করলাম, সে সামান্য একটু খুশি পর্যন্ত হলো না, সে আমাকে সামান্য অ্যাপ্রিসিয়েট করলো না। এই জিনিসটা কিন্তু খুব খারাপ লাগে, কারণ যার জন্য তুমি করছো তার থেকে তুমি কী চাও? উপহার তো চাও না, কিন্তু তার বদলে কিছু একটু ভালোবাসা, একটু রেসপেক্ট, একটু বিশ্বাস চাও। কিন্তু তুমি দেখবে আজকের যুগে দাঁড়িয়ে যার জন্য যত বেশি করবে, সে কিন্তু তোমায় মূল্য দেবে না। তুমি যে দয়া করছো, তোমার ভিতরে যে তার প্রতি এত মায়া, সে কিন্তু তার একটারও কোনো কিছুর কদর করে না। দিনের শেষে এটাই বলবে, কি করেছো আমার জন্য, কতটুকু করতে পেরেছো। মানে তুমি যদি নিজের জীবনটাও দিয়ে দাও, সে বলবে, আরে বাবা জীবনটাই তো দিলে, আর কি করেছো। তাহলে এরকম মানুষদের জন্য তুমি যতই করো, কোনো দিন এরা বুঝবে না, কারণ এদের মনে না দয়া মায়া বলে কিছু নেই, এরা শুধু স্বার্থের ভালোবাসতে জানে। আর আমরা যারা করি তারা কিন্তু নিঃস্বার্থভাবে করি, তারা কিন্তু কোনো কিছুই আশা করি না তাদের থেকে যে আমরা পাবো, শুধু একটু ভালোবাসা, একটু বিশ্বাস আর একটু রেসপেক্ট চাই আমরা। এমন কোনো জিনিসই চাই না যেটা আনতে গেলে তাকে অনেকটা খরচা করতে হবে বা অনেকটা খেটে আনতে হবে, আমরা কিন্তু এরকম আশা করি না। কিন্তু তারা কোনোভাবে আমাদের পাশে দাঁড়ায় না, তাই না? দেখছো তো, অনেকেই লেখো যে আমাকে বুঝলো না, আমাকে ছেড়ে চলে গেল, আমি এত করলাম, আমাকে সে ছেড়ে দিল। অ্যাকচুয়ালি তুমি কার জন্য করেছো এটা ভাবতে হবে তোমাকে। তুমি কোথায় অপাত্রে দান করোনি তো, এটা ভাবতে হবে, এটা ভাবাটা আমাদের খুব দরকার। ভালোবাসাটা সেখানে দিতে হবে না যেখানে দিলে তার কদর হবে। সেরকম জায়গায় ভালোবাসা দিয়েই লাভ নেই যে ভালোবাসাটা তারা অপচয় করছে। এমন কাউকে ভালোবাসা উচিত যারা সেই ভালোবাসাটাকে আগলে রাখবে। যে অপচয় করে তার থেকে ডিস্টেন্স মেনটেন করো। সে যখন তোমায় বোঝে না, তুমি তাকে বোঝার আর কোনো দায় রাখুন, এটাই ভেবে নাও। নিজেকে ভালোবাসো, যে তোমায় ভালোবাসে তাকে নিয়েই চলো। কারণ দয়া মায়া দেখো থাকবেই, আমরা মানুষ, আমাদের মধ্যে দয়া মায়া থাকবেই, ঠিক আছে। কিন্তু দয়া মায়া যদি তুমি বেশি করো, তোমাকে লোক তো পিষে পিষে মারবে, পা দিয়ে পিষে দেবে। আর তুমি যখন প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখবে যে তুমি করছো ঠিকই, কিন্তু তার বদলে সে কিছু আশা, মানে তুমি আশাই রাখবে না যে তোমাকে রেসপেক্ট দিক না দিক, ডোন্ট কেয়ার হয়ে যাও, আর নিজেকে প্রায়োরিটি লিস্টে রাখো, তাহলে দেখবে সেই মানুষটা তোমাকে কিন্তু পা দিয়ে পিষতে পারবে না, তোমার ইমোশনকে কিন্তু পা দিয়ে পিষতে পারবে না। কারণ সে জানবে একে যদি আঘাত করি, এ কিন্তু আমাকে ঘুরে আঘাত করতে জানে। তাই এ যখন আমার জন্য কিছু করছে, তার মানে এনার জন্য আমাকে কিছু করতে হবে। নিজের জন্য নিজের জায়গাটা সেট করো, নিজের ইমেজটাকে তুমি এরম বানাও। নিজের ইমেজকে সব সময় এরম বানিয়ে ফেলো না যে আমি শুধু দিয়ে যাই, তোমাকে দিতে হবে না। হ্যাঁ দেখো, তুমি আশা রেখো না মনে, কিন্তু কাউকে এটা বুঝতে দিও না যে তুমি আমাকে দিও না, তাতে চলে যাবে। কারণ
তুমি যখন এটা করবে না, লোক তোমাকে সুযোগের সদ্ব্যবহার তো করবে না, অসৎ ব্যবহার করবে, শুধু তোমার থেকে লুটে লুটে নেবে, কিন্তু তার বদলে কিচ্ছু দেবে না, তার মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধও থাকবে না। আর কৃতজ্ঞতা বোধ থাকাটা খুব দরকার, সেটা ইউনিভার্সের জন্য হলেও, আর সেটা মানুষের জন্য হলেও। ঠিক আছে, তাহলে চলো আমি ঈশ্বরের সাথে একটু দর্শন করি। আজকে একটু নতুন জায়গায় বসেছি। हे गोपाल कृष्ण करो आरती तेरी, हे पिया पति मैं करूँ आरती तेरी, तुझ पे तो कान्हा बलि बलि जाऊँ, साज सवेरे तेरी गुण गाऊँ। ओके चलो চলো আজকে রিডিংটা স্টার্ট করি। কালকে কিন্তু একটা অ্যাফার্মেশনের ভিডিও এনেছিলাম, কারা কারা দেখেছো, যারা যারা দেখেছো তারা অবশ্যই করার চেষ্টা করবে। 7 দিনে কিন্তু ভালোভাবে করলে অনেকটা ভালোই ফল পাবে যদি পজিটিভভাবে করো। ঠিক আছে, অনেকেই কিন্তু আমার ভালো রিভিউ দিয়েছে এই অ্যাফার্মেশনটা করে, তো এটা অবশ্যই ওয়ার্ক করে। হ্যাঁ, একটু সময় সাপেক্ষ আর একটু তোমাকে বসতে হবে কিছুক্ষণ, কিন্তু করো করো, আমি বলবো করো। ঠিক আছে, তো চলো, ধোয়াটা আসছে না, আমার খুব অসুবিধা হয় ধোয়াতে। দেখি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসটা দেখি আগে। নিজের পার্টনারদের নাম নিজের মনে মনে 3 বার ভাববে আর তাকে ইম্যাজিন করবে। ঠিক আছে, পজিটিভ থাকো, কাম থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে এখন? পার্টনারের কারেন্ট এনার্জি এখন কী আছে? এখন পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে? ওকে, নিজেকে কোথাও স্টাক ফিল করছে। তোমার পার্টনার এখন নিজেকে কোথাও স্টাক ফিল করছে, যেখান থেকে তার বেরিয়ে আসতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। এমন কোনো সিচুয়েশনে সে ফেসে গেছে যেখান থেকে সে বেরোতে তো চাইছে কিন্তু বেরোতে পারছে না। এই সিচুয়েশনে সে কিন্তু নিজেই গেছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে এখানে আর ভালো লাগছে না, এখানে দম বন্ধ ফিল হচ্ছে তার। তাই সে চাইছে বেরিয়ে আসতে। বেরিয়ে কোথায় আসতে চাইছে এটাই হচ্ছে ঘটনা। বেরিয়ে কিন্তু তোমার কাছে ফিরতে চাইছে। হতে পারে থার্ড পার্টির কাছে চলে গেছিলেন, কোনোভাবে একটা আপনাকে ডিচ করে চলে গেছিলেন, আপনাকে মানে কি বলবো, বোঝেননি, আপনার ভালোবাসার কদর করেননি, থার্ড পার্টির কাছে বেরিয়ে গেছিলেন। তো সেখানে কিন্তু এখন উনি খুব স্টাক ফিল করছেন, ওনার কিন্তু এখন আর ভালো লাগছে না সেখানে থাকতে। এখন কিন্তু উনি একটা ভালো জীবন চাইছেন, নিজের জন্য একটা ভালো একটা উন্মুক্ত জীবন চাইছেন। কারণ উনি যেখানে আছেন না এখন, নিজেকে খুব 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 স্টাক ফিল করছে, মানে সেখানে ওনার কোনো ভ্যালিউ নেই, ওনার কোনো ওপিনিয়নের মূল্য নেই। তাই উনি ভাবছেন এখানে থেকে আমি কী করছি, টাইম ওয়েস্ট করছি, আমার এখানে তো জীবনটাই পুরো তছনছ হয়ে যাচ্ছে, আমি এখান থেকে বেরোতে চাই কিন্তু আমি বেরোতে কেন পাচ্ছি না, আমি রাস্তা কেন দেখতে পাচ্ছি না। উনি একটা ভালো জীবন চাইছেন, ব্রাইট ফিউচার চাইছেন, আর সেটাও কিন্তু আপনাকে নিয়েই চাইছেন। দেখছেন, উনি একটা নিউ বিগিনিং চাইছেন নিজের লাইফে। উনি কিন্তু একটা নিউ বিগিনিং চাইছেন নিজের লাইফে। উনি কিন্তু কোনোভাবে এখন এই সিচুয়েশন থেকে যেভাবেই হোক উনি বেরোতে চাইছেন, যেভাবেই হোক। কারোর মাধ্যমে হলে সেটা আরও ভালো। উনি কোনো বন্ধু হোক বা কোনো মানে ওয়েল উইশার হোক, তার হাত ধরে বেরিয়ে আসতে চাইছে, যে ওনাকে ঠিকঠাকভাবে গাইডেন্স দিয়ে একটা সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে। এরকম কোনো মানুষের কাছ থেকে হেল্প চাইতে পারেন, বা এরকম কোনো মানুষ ওনাকে হেল্পও করতে পারেন, আপনিও সেটা হতে পারেন। আপনার প্রতি কিন্তু তার ইমোশন এখন তুঙ্গে। ঠিক আছে, তিনি এখন কিন্তু আপনার প্রতি যে ইমোশনাল হয়ে পড়ছেন না, কারণ উনি আপনাকে ডিচ করে গেছিলেন, এখন উনি রিয়েলাইজ করেছেন নিজের ভুলটা। উনি কিন্তু তাই আপনার কাছে এখন ফিরতে চাইছেন, আপনার ভালোবাসার মূল্য তিনি এখন রিয়েলাইজ করছেন। তাই কাজে ফুটে ফুটে কাজে, মানে বলে না ফুট ফুটকে রোড়ায়, वैसा ही हो रहा है, फुट फुट के रो रहा है बेटा। तो रोने दो, तुमको रुला के गए, अभी उनको रोने दो, ठीक है। किसी और को रुलाएंगे ना तो खुद को भी रोना पड़ेगा। তাই হচ্ছে ওনার সাথেও। এখন উনি নিজের রাগকে, ইগোকে কন্ট্রোল করে ফেলেছেন একদম। উনি কিন্তু আর কোনোভাবে ইগো দেখাবেন না আপনাকে। দেখবেন আপনি যদি ওনার সাথে কথা বলেন, উনি ওনার মধ্যে আর ইগো জিনিসটাই দেখতে পাবেন না। উনি নিজের কন্ট্রোল করছে নিজের ইগোকে, রাগকে, জেদকে। ঠিক আছে, উনি এখন একজন ভালো সৎ মানুষ হতে চাইছেন, কারণ ওনার যে ভুলগুলো সেগুলো উনি রিয়েলাইজ করেছেন। ওনার কারেন্ট এনার্জি এটাই এক্স্যাক্টলি। ওনার মনে যে উথাল পাতাল চলছে আপনাকে ডিচ করার জন্য, আপনার সাথে অন্যায় করার জন্য, ইভেন
এখন যে উনি ভালো অবস্থাতে নেই সেটার জন্য ওনার মধ্যে বিশাল উথাল পাতাল চলছে। উনি কিন্তু ভালো নেই খুব একটা, তাই উনি কিন্তু এখন পুরোপুরি নিজেকে ঈশ্বরের উপর সঁপে দিয়েছেন যে ঈশ্বর তুমি আমাকে পারো একমাত্র রক্ষা করতে, আমাকে এমন কাউকে পাঠাও যে আমাকে উদ্ধার করতে পারে এই সিচুয়েশন থেকে, বা আমাকে রাস্তা দেখাতে পারে, আমাকে বাঁচাও, আমি ভীষণভাবে ফেসে আছি এখানে। উনি একদম ট্র্যাপে পড়ে গেছেন, এক্স্যাক্টলি উনি একদম ট্র্যাপে পড়ে গেছেন। ঠিক আছে, তা এই হচ্ছে পার্টনারের কারেন্ট ফিলিংস। দেখি উনি আদৌ এই ট্র্যাপ থেকে বেরোতে পারবেন কি? হ্যাঁ, উনি কি আদৌ এই ট্র্যাপ থেকে বেরোতে পারবেন? এটাই এখন দেখার। প্লিজ সবাই একটু পজিটিভ থাকো। পারবেন কি থেকে বেরোতে পারবেন? ওকে, ওনার যদি ট্র্যাপ থেকে বেরোতে হয় না, ওনাকে ফ্রন্ট ফিটে এসে খেলতে হবে, ব্যাক ফিটে খেললে হবে না। কারণ উনি যার থেকে বাঁচতে চাইছেন বা পালাতে চাইছেন সেই থার্ড পার্টি কিন্তু খুবই মেন্টালি স্ট্রং অ্যান্ড মানে কী বলবো, খুব চতুর, চালাক চতুর, যাকে কি বলবো হারানো অত ইজি নয়। ঠিক আছে, তো সে পালাতে চাইলেও তাকে বেরোতে দেবে না সে, তাই তাকে কিন্তু এখন ফ্রন্ট ফিটেই খেলতে হবে, খুব বুদ্ধিমত্তার সাথে খেলতে হবে বা বুদ্ধিমানের মতো করে খেলতে হবে। তাকে লড়তে হবে এই সিচুয়েশন থেকে বেরোতে গেলে। ঠিক আছে, দরকার পড়লে যারা ওনাকে হেল্প করতে পারে তাদের কাছ থেকে হেল্প চাইতে হবে, ওনাকে মুখ ফুটে চাইতে হবে, ইগো রাখলে হবে না। ঠিক আছে, তবে একটু ডিলে হবে, একটু ডিলেই হবে, কারণ খুব যে তাড়াহুড়ো করে উনি বেরিয়ে আসতে পারবেন এমনটা নয়, এমনটা কিন্তু নয়। উনি বেরোতে অবশ্যই পারবেন, কিন্তু একটু ডিলে হবে, কারণ এই ব্যাপারটা থেকে বেরোনোটা একটু চাপ আছে, কোনোভাবে উনি ফেসে আছেন এখানে, যেখান থেকে উনি কোনোভাবে বেরোতে পারছেন এই সম্পর্কের থেকে। ঠিক আছে, কারণ মানুষ কি হয়, মানুষের মতিভ্রম হয়, ওনারও তাই হয়েছে, ওনারও কিন্তু মতিভ্রম হয়েছে, হয়েছিল অ্যাকচুয়ালি, যার ফলেই তো উনি আপনাকে ছেড়ে এমন কারোর কাছে গেছেন যেখানে গিয়ে ফেসে গেছেন, আর বেরোতে পারছেন না। উনি বেরোতে চাইছেন, উনি নিজের ভুল এখন রিয়েলাইজ করেছে যে অন্যের জন্য সে আপনার সাথে খারাপ করেছে, অন্যায় করেছে, তাই সে কিন্তু এখন বেরোতে চাইছে সেখান থেকে, কিন্তু একটু ডিলে হবে, কারণ থার্ড পার্টি কিন্তু ভীষণ চালাক, কোনো না কোনোভাবে তাকে ফাঁসিয়ে দিচ্ছে, কোনো না কোনোভাবে তাকে আটকে দিচ্ছে, কিন্তু উনি কিন্তু ভালো নেই, যার ফলে ওনার আত্মা কিন্তু সেখান থেকে বাঁচতে চাইছে। ঠিক আছে, সবসময় তার আত্মার একটাই কথা যে আমি এখান থেকে বেরোতে চাই, আমি আর পাচ্ছি না, আমি এখান থেকে বেরোতে চাই। উনি প্রবল মাত্রায় ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে। ওনাকে কিন্তু একাই লড়তে হবে দিনের শেষে, এমন নয় যে অন্যের হেল্প নাও মানে অন্যে গিয়ে ওনাকে বাঁচিয়ে আনবে, এমন কিন্তু নয়। ওনাকে নিজের হয়ে নিজেকে লড়তে হবে, নিজের জন্যই নিজেকে লড়তে হবে, একাই ওনাকে 100 হতে হবে, তবেই ইনি এখান থেকে বেরোতে পারবেন একদম। তবে উনি বেরোবেন, একটু ডিলে হলেও উনি অবশ্যই বেরোবেন, আর পাকাপাকিভাবে বেরোবেন, এমন নয় যে বেরোবেন আবার যাবেন, বা থার্ড পার্টি ওনারকে আবার মানে কি বলবো আটকে রাখার চেষ্টা করলে সাকসেস হবে, একদমই সেটা নয়, কিন্তু উনি বেরোতে পারবেন, একটু ডিলে হচ্ছে। ধরে নিন না 1 মাস পরে, 1 মাস পর থেকে প্রসেসটা স্টার্ট হবে, 1 মাস অবধি ওনাকে এইভাবেই ঝুলে থাকতে হবে, এখন কিচ্ছু করার নেই, কারণ উনি নিজের দোষই আজকে এইখানে। হ্যাঁ, এবার বলি, আপনি যদি পারেন একমাত্র, তাহলেই উনি এখান থেকে বেরোতে পারেন, কারণ আপনার মধ্যে সেই ভালোবাসা আছে, আর ভালোবাসার জোর কিন্তু অনেক হয়। যে সত্যিকারের ভালোবাসে না, তার আর তার পার্টনারের মাঝখানে ভগবান আসতেও 4বার ভাবে, আর সেখানে তো এগুলো নেগেটিভ তুচ্ছ জিনিস, তো নেগেটিভ এনার্জি কিন্তু সেখানে টিকতে পারে না। একমাত্র আপনি চাইলে কিন্তু তাকে একদম ফুল দমে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারেন, আর উনি আপনার এখন হাতটা চাইছেনও যে উনি যাতে এখান থেকে বেরিয়ে আসেন, কিন্তু ভয় পাচ্ছেন, ওনার মধ্যে একটা ভয় কাজ করছে। আপনি জানেন উনি যে আপনি ওনাকে হেল্প করবেন বললেই আপনি যে ওনাকে হেল্প করবেন সেটা উনি জানেন, কিন্তু কোথাও ওনার মনে না একটা ভয় কাজ করছে, যার ফলে উনি বলে উঠতে পারছেন না আপনাকে যে আপনি কি ভাববেন, কারণ আপনার সাথে তো উনি ভালো ব্যবহার করেননি, আপনি কি জবাব দিয়ে দেবেন মুখের উপরে, সেই ভয়টা ওনার কিন্তু হচ্ছে। কিছু যদি এমন কিছু বলে ফেলেন যেটা ওনার খারাপ লাগতে পারে, সেই ভয় উনি বলে উঠতে পারছেন না। ওকে, হ্যাঁ, ওই জন্যই বলে উঠতে পারছেন না, তবে আমার মনে হচ্ছে এই ভয়টা উনি কাটিয়ে খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে, আমার মন বলছে উনি আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে। ঠিক আছে, একদম খুব শীঘ্রই যোগাযোগ করবে উনি আপনার সাথে, আপনাকে ছাড়া কিন্তু তিনি আর থাকতে পারছেন না, বুঝতে পেরে গেছেন যে কোথায় উনি ভালো ছিলেন আর কোথায় উনি এসে পড়েছেন।
এখন উনি অত সমুদ্রে ভেসে যাচ্ছেন, কিন্তু কিচ্ছু করার নেই ওনার কাছে। আর এখন উনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। যে মানুষটাকে উনি চুজ করে গেছেন না, সেই মানুষটা যে কতটা ডেঞ্জারাস এখন উনি রিয়েলাইজ করছেন। ঠিক আছে, ওনার এখন স্ট্রেংথ রাখাটা খুব দরকার, ওনার লাইফে এখন স্ট্রেংথ রাখাটা খুব দরকার। কারণ স্ট্রেংথ না থাকলে উনি যদি ভেঙে পড়েন, উনি কিন্তু কোনোদিন এখান থেকে বেরোতে পারবেন না। ওনাকে একমাত্র ওনার মনের ইচ্ছা, মনের শক্তি, জেদ পারে এখান থেকে বের করে আনতে। এই জেদটা কিন্তু ওনার ভালোর জন্য, খারাপের জন্য নয়। এখন কি হচ্ছে বলুন তো, ওনাদের মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হয় থার্ড পার্টি আর আপনার পার্টনারের মধ্যে। আপনার পার্টনার যখনই থার্ড পার্টিকে তার ভুলগুলো ধরিয়ে দেয়, বিশাল অশান্তি হয়ে যাচ্ছে ঘরে। কিন্তু আপনার পার্টনার কিন্তু এখন সৎ সাহস নিয়ে তাকে মুখের উপর তার ভুলগুলো বলতেও আর আটকাচ্ছে না। আগে হয়তো বলতে পারতো না, কিন্তু এখন তিনি কিন্তু বলেন। আর থার্ড পার্টি কিন্তু এই জন্যই মানে মানে কী বলবো, এত রকম ছল করছেন যাতে আপনার পার্টনার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে না পারেন। কারণ উনি বুঝে গেছেন আপনার পার্টনার ভালো নেই, আর আপনার পার্টনারের সামনে ওনার মুখোশ খুলে গেছে। এই জন্য কিন্তু উনি কোনো না কোনোভাবে থার্ড পার্টি আপনার পার্টনারকে আটকে রাখতে চাইছেন। ঠিক আছে, এখন আপনার পার্টনার কিন্তু খুব হার্ডওয়ার্ক করছে লাইফে, খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। ওনার অর্থের দিকটাও কিন্তু আমার খুব একটু ভালো যাচ্ছে বলে মনে হয় না, আর্থিক দিকটা। তো সেখানে উনি কিন্তু খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই মুহূর্তে ওনার সম্পর্ক বলুন, ওনার লাইফ বলুন, একদমই ডিসব্যালেন্স হয়ে গেছে, ভালো যাচ্ছে না। সেখানে উনি খুব হার্ডওয়ার্ক করছেন, ফিক্সড করে নিতে চাইছেন নিজের জীবনটাকে, কিন্তু কোনোভাবে সেটা উনি পেরে উঠছেন না। কারণ থার্ড পার্টি খুব ডেঞ্জারাস, ওনার ভালো উনি হতে দেবেন না। এদিকে আটকে রাখবে, কিন্তু ভালোও হতে দেবে না। দেখুন আপনার পার্টনার খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, পারলে একটু আপনি যোগাযোগ করে নিন। কারণ উনি যোগাযোগ করতে কোথাও গিয়ে ইতস্তত বোধ করছেন। দরকার পড়লে আপনি একটা বন্ধুর মতো হয়ে ওনার সাথে যোগাযোগ করুন, বুঝতে পারবেন উনি কেমন আছেন। ঠিক আছে, কারণ ওনার কিন্তু এখান থেকে বেরিয়ে আসার খুব ইচ্ছা। উনি আপনার কাছে ফিরতে চাইছেন, আপনার সাথে সম্পর্কও ঠিক করে নিতে চাইছে। ওনার আর্থিক দিক একদম ভালো যাচ্ছে না, ওনার দরকার এখন একটু সাপোর্টের, একটু ভালোবাসার। ঠিক আছে, তো আপনি সেই ভালোবাসা বা সাপোর্ট সিস্টেম হবেন। দেখুন ভুল হয়ে গেছে, ভুল উনি যদি সরি বলেন, নিজে ক্ষমা চেয়ে নেন, তাহলে ক্ষমা করুন। কারণ ভুল তো হয়ে গেছে, ভালোবাসেন যখন সুযোগ তো দিতেই হবে। ঠিক আছে, তাই তার কিন্তু এখন আপনাকে চাই, আপনার হাত ধরেই উনি বেরোতে পারেন, কিন্তু ইতস্তত বোধ হচ্ছে। তাহলে একবার পারলে একটু যোগাযোগ করে নিন। উনি যোগাযোগ করবেন, কিন্তু ওনার কোথাও কি খুব লেট হয়ে না যায় যোগাযোগ করতে গিয়ে। তাই আমি বলছি, আপনি যদি ওনাকে সত্যি ভালোবেসে থাকেন, আপনার যদি এখনও ফিলিংস থেকে থাকে, একবার যোগাযোগ করে নিন। ঠিক আছে, তাহলে এখানে এন্ড করছি আজকের রিডিং। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য নিচে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে। অনলাইন অফলাইন দু জায়গাতেই রিডিং নেওয়া হচ্ছে এখন। ঠিক আছে, ইভেন রেকিও হিলিং দেওয়া হচ্ছে অফলাইনে, আর অনলাইনে ডিস্টেন্স হিলিং রেকিতে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এই ভিডিও থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসছি, টাটা।